আসসালামু আলাইকুম সবাইকে। তো দেখো, আজকে আমরা সলভ করবো হচ্ছে ফিজিক্স চ্যাপ্টার 2 এ সিকিউ সলভের ক্লাসে। আজকে আমরা সলভ করবো হচ্ছে দিনাজপুর বোর্ড 2022। তো দেখো, এই যে একটা ম্যাথ, দেখো এখানে কি বলছে। 120 গ্রাম ও 200 গ্রাম ভরের দুটি পাথরের টুকরা নিয়ে যথাক্রমে 29.4 মিটার পার সেকেন্ড ও 20 মিটার পার সেকেন্ড বেগে 14 মিটার উঁচু একটি দালানের ছাদে আঘাত করা হলো। ঠিক আছে। তো দেখো এখানে গ নম্বর কোশ্চেনটা করছে আমার, যে প্রথম বস্তুটির বেগ কত হবে। তো দেখো, বস্তুটা কি করছে, যে উঁচু একটি দালানের ছাদে আঘাত করা হয়েছে, তাই না? তাহলে দেখো, এখানে আমার কি দিয়ে দিছে, বস্তুটার ভর দিছে, তাই না? তো বস্তুটার ভর দিছে, এবং কি বলছে, প্রথম বস্তুটার যে আঘাত যে করছে, তাই না, আদি বেগটা আমার দিছে, যে এত বেগে আঘাত করছে এবং কতটুকু উচ্চতায় আঘাত করছে, 14 মিটার উচ্চতায় আঘাত করছে। তো এইটা আমার দেওয়া আছে। এখন আমরা বের করব হচ্ছে যে প্রথম বস্তুটার বেগ, অর্থাৎ ভি ইজ ইকুয়াল টু হোয়াট। আমরা বের করবো যে শেষ বেগ, মানে হচ্ছে যে যেই মুহূর্তে সে আঘাতটা করছে, তাই না? তো সেই মুহূর্তে তার বেগটা কত, মানে আঘাত করার মুহূর্তে। এটা হচ্ছে তোমার যে মুহূর্তে তুমি নিক্ষেপ করছো ওই মুহূর্তের বেগ এটা। এবং আমরা বের করব হচ্ছে 14 মিটার উঁচুতে যে দালানটা আছে ওইখানে হিট করার পরে যে বেগটা, আমরা সেটা বের করব, সেটা কত। তো চলো, দেখি আমাদের এখানে কি কি দেওয়া আছে, সেটা হচ্ছে আমরা এখন লিখে নিব। তাহলে লেখো যে এখানে আমাদের দেওয়া আছে ইউ ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে, 29.4 মিটার পার সেকেন্ড, এবং আমাদের দেওয়া আছে হচ্ছে এইচ ইজ ইকুয়াল টু কত, 14 মিটার, এবং হচ্ছে আমরা জানি যে উপর দিকে নিক্ষেপ করলে বা উপর দিকে যদি ছেড়ে দাও কোনো কিছু, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হয়, অভিকর্ষ ত্বরণ হয়, এবং সেটা হচ্ছে কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আমরা বের করব হচ্ছে ভি ইজ ইকুয়াল টু হোয়াট। তো এটা হচ্ছে আমরা বের করব, ঠিক আছে। তো দেখো এখানে কি বলছে, দেখো যে এত গ্রাম ভরের একটি বস্তুকে এত মিটার পার সেকেন্ড বেগে 14 মিটার উঁচু একটি দালানের ছাদে আঘাত করা হলো। দেখো, যেহেতু 14 মিটার উঁচু একটি দালানের ছাদে আঘাত করা হলো, তার মানে কি বলছে, এটা অবশ্যই তুমি নিচ থেকে আঘাত করছো, তাই না? তাহলে তুমি কি করছো, নিচে থেকে, দালানটা হচ্ছে উঁচু, 14 মিটার উঁচু। তো ধরো এটা হচ্ছে সেই দালানটা, তুমি হচ্ছে এখানে আছো। হ্যাঁ, তো এইখান থেকে তুমি হচ্ছে এটাকে নিক্ষেপ করছো। ঠিক আছে। তাহলে তুমি যেহেতু নিক্ষেপ করছো, তাহলে আমার সূত্রটা কি হবে ভাই, আমাদের কি কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে হচ্ছে আদিবেগ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, আর জি দেওয়া আছে, তাই না? তো আমাদের আমরা সূত্রটা কোনটা ইউজ করবো ভাই, আমরা সূত্র ইউজ করবো হচ্ছে এইটা, যে পি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস হচ্ছে 2 GH, এটা ইউজ করবো, তাই না? কারণ হচ্ছে আমরা নিক্ষেপ করছি, এবং হচ্ছে আমাদের এই তিনটা জিনিস হচ্ছে দেওয়া আছে, এই জন্য হচ্ছে আমরা এটা ইউজ করে বেগটা বের করব। তো দেখো এখানে যদি আমরা ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু লিখি, তাহলে ইউ কত দেওয়া আছে, 29.4, এটার স্কোয়ার হবে -2 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে কত, 14। তো এটা আমার আসতেছে, দেখো এটা আমার আসতেছে হচ্ছে 0.8 ইন্টু হচ্ছে 14। ওকে। তো এইটা আসতেছে হচ্ছে 589.96। এখন তুমি যদি এটাকে ভি এর মানটা বের করতে চাও, তো এটা কি করবে, এটাকে রুট করে দিবা, তাই না? তো এটাকে যদি রুট করো, তাহলে আমার অ্যান্সারটা আসতেছে হচ্ছে 24.29 মিটার পার সেকেন্ড। তো এটা হচ্ছে আমার শেষ বেগটা, ঠিক আছে। তো আমরা খুব সহজেই পেয়ে গেলাম যে প্রথম বস্তুর শেষ বেগটা কত। তো দেখো এখানে কি বলছে, প্রথম বস্তুর বেগ কত হবে, তাই না? যেহেতু তোমার আদি বেগটা দেওয়া আছে, তাহলে অবশ্যই এখানে শেষ বেগটাই চাইছে। তো আসো, এখন আমরা দেখি যে ঘ নম্বরে কি বলছে। দেখো ঘ নম্বরে বলেছে যে কোন বস্তু দ্বারা ছাদটি বেশি আঘাতপ্রাপ্ত হবে, গাণিতিকভাবে ব্যাখ্যা করো। আচ্ছা, কোন বস্তু দ্বারা ছাদটি বেশি আঘাতপ্রাপ্ত হবে, এটা আমরা কিভাবে নির্ণয় করব। দেখো, তুমি যখন কোন একটা কিছুকে নিক্ষেপ করবা, তাহলে সেখানে কি জমা হয় ভাইয়া, সেখানে হচ্ছে একটা শক্তি জমা হয়, তাই না? এবং সেই শক্তিটার নাম হচ্ছে ভাইয়া গতি শক্তি, ঠিক আছে। দেখো ভালোভাবে একটু বুঝো, এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 3 এর কনসেপ্ট, তাই না? চ্যাপ্টার 3 এর কনসেপ্ট এখানে ঢুকাই দিছে। চ্যাপ্টার 3 4 হবে মূলত, ওই যে তোমাদের কাজ ক্ষমতা শক্তির যে অধ্যায়টা আছে, তো ওইটার কনসেপ্ট হবে, ঠিক আছে। তো ওইটার কনসেপ্টটা এখানে দিয়ে দিছে। তো এরকম কোশ্চেন কিন্তু তোমাদের হয়, যে কম্বাইন করে কিন্তু দিয়ে দেয়, ঠিক আছে। তো দেখো, আহ চিন্তা নাই, এরপরে হচ্ছে আমরা সবগুলা চ্যাপ্টারই করাবো, তোমাদের যেগুলো সিলেবাস আছে সবগুলো হচ্ছে আমরা করাবো, ঠিক আছে। তো চিন্তার কোনো কারণ নাই। দেখো, তো এখানে আমি কি বলছি, যে কোন বস্তু দ্বারা ছাদটা বেশি আঘাতপ্রাপ্ত হবে, এটা আমরা কিভাবে নির্ণয় করবো। দেখো, তুমি যখন কোনো একটা কিছুকে নিক্ষেপ করো, তো তুমি একটা শক্তি নিয়ে নিক্ষেপ করো না? তুমি যখন কোনো কিছুকে ছুড়বা, তো তোমার একটা শক্তি প্রয়োগ করো না? তুমি শক্তি না প্রয়োগ করলে কি সেটা উপরে উঠবে, বা তুমি শক্তি না প্রয়োগ করলে কি সেটা এগোবে? অবশ্যই না।
তুমি সেখানে অবশ্যই একটা বল আর শক্তি দুইটাই প্রয়োগ করো, তাই না? তো তুমি শক্তি প্রয়োগ করো আলটিমেটলি। তো তোমার শরীরে যে শক্তিটা সঞ্চিত ছিল সেই শক্তিটা তখন কিসে কনভার্ট হবে? সেই শক্তিটা তখন কনভার্ট হয়ে হচ্ছে গতি শক্তিতে। ঠিক আছে, তুমি যখন কোনো কিছু নিক্ষেপ করবে সেখানে শক্তিটা কনভার্ট হবে গতি শক্তিতে। তো আমরা এখন নির্ণয় করব যে কোন বস্তুর গতি শক্তিটা কত। তো আমরা দেখবো যে যে বস্তুর গতি শক্তি বেশি সেই বস্তু দ্বারা কি হবে, ছাদটা হচ্ছে বেশি আঘাতপ্রাপ্ত হবে। বুঝতে পারছো? তো এখন আমরা গতিশক্তি কিভাবে নির্ণয় করবো ভাইয়া? দেখো, গতিশক্তি নির্ণয়ের সূত্রটা আমরা কি জানি? দেখো, গতিশক্তি নির্ণয়ের আমরা একটা সূত্র জানি। এটা হচ্ছে তোমরা যখন এই চ্যাপ্টারটা তোমাদের করাবো তখন হচ্ছে আরো ডিটেলসে জানবা। দেখো, এটা আমরা জানি যে হাফ এম ভি স্কোয়ার, তাই না? তো এইটা হচ্ছে আমরা জানি গতিশক্তি সূত্র। তো এখন দেখো, এই সূত্রের হিসাবে আমাদের কি কি দেওয়া আছে? আমাদের হচ্ছে দেখো দুইটা বস্তুরই ভর দেওয়া আছে এবং আমরা প্রথম বস্তুর ভিটা আমরা পাইছি, তাই না? প্রথম বস্তুর আমরা বেগটা পাইছি। এখন দেখো, তাহলে আমরা প্রথম বস্তুর ক্ষেত্রে গতিশক্তিটা বের করতে পারবো। এখন আমরা কি করব, দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে সেম প্রসেস আমরা হচ্ছে বেগটা নির্ণয় করব। বেগটা নির্ণয় করার পরে আমরা কি করব, আমরা হচ্ছে দেখো যে এই সূত্র অ্যাপ্লাই করে গতিশক্তিটা বের করব। বুঝতে পারছো? তো চলো আমরা হচ্ছে ম্যাথটা করে ফেলি। দেখো, তাহলে এখানে আমরা হচ্ছে লিখবো প্রথম বস্তুর ক্ষেত্রে। তো প্রথম বস্তুর ক্ষেত্রে যদি লেখো তাহলে আমাদের কি কি দেওয়া আছে ভাই? এম এর মানটা দেওয়া আছে কত, 120 গ্রাম। তো এটাকে তুমি যদি কিলোগ্রামে কনভার্ট করো তাহলে কত হচ্ছে দেখো, আহ কি লিখলাম, 120 ডিভাইডেড বাই হচ্ছে 1000 কিলোগ্রাম। তো এইটা আলটিমেটলি আসতেছে হচ্ছে 0.12 হবে মেবি। হ্যাঁ, 0.12 কিলোগ্রাম হবে। ঠিক আছে, তো দেখো 0.12 কিলোগ্রাম, এটা হচ্ছে আমার ভরটা পাইছি। আচ্ছা, এটাকে আমরা হচ্ছে এম1 ধরি যেহেতু দুইটা বস্তু। এবং হচ্ছে আমরা ভি কত পাইছি ভাই? ভি পাইছি হচ্ছে আমরা 24.29 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমরা গ হতে পাইছি। এটা হচ্ছে সাইড নোটে দিয়ে দিবা। ওকে, সাইড নোট গুলো কিন্তু অবশ্যই দিবা। এটার কারণে হচ্ছে অনেক সময় নাম্বার কেটে দেয়। বুঝতে পারছো? তো এখন আমরা দেখো গতিশক্তিকে আমরা কি দিয়ে প্রকাশ করি? গতিশক্তিকে হচ্ছে আমরা ই কে দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, তো দেখো ই কে 1 = হোয়াট, এটা আমরা নির্ণয় করব। তো দেখো, এখন যদি আমরা লিখি যে লিখবা যে আমরা জানি ই কে 1 = কত, হাফ m1 ভি স্কোয়ার। তো দেখো, হাফ m1 এর মান হচ্ছে 0.12, ভি এর মান হচ্ছে 24.29 তার স্কোয়ার। তো দেখো, এটা হচ্ছে যদি আমরা ক্যালকুলেট করি এটা আসতেছে 9 স্কোয়ার ইন্টু হচ্ছে 0.12 ইন্টু হচ্ছে half। এইটা আমার আসতেছে হচ্ছে দেখো 35.40, না লিখলেও হবে 35.4 জুল। ঠিক আছে, তো শক্তির একক কি ভাই? শক্তির একক হচ্ছে জুল। ঠিক আছে, তো এটা আমরা পাইছি ই কে সমান পাইছি এত জুল। তো এখন আসলে আমরা নির্ণয় করব যে ই কে 2 সমান হোয়াট, এটা আমরা নির্ণয় করব। তো ই কে 2 বের করার জন্য আমাদের প্রথমে কি নির্ণয় করতে হবে? ই কে 2 বের করার জন্য প্রথমে আমাদের নির্ণয় করতে হবে যে দ্বিতীয় বস্তুটার বেগ কত। ঠিক আছে, তো চলো আমরা আগে বেগটা নির্ণয় করি। তো এবার আসলে আমরা হচ্ছে এখন দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে আমরা বেগটা নির্ণয় করব। দেখো, তো দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে, তো দেখো আমরা হচ্ছে এইখানে সবগুলাকে লিখে নেব। দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে কি কি দেওয়া আছে? m2 সমান কত দেওয়া আছে? দেখো, m2 সমান আমাদের দেওয়া আছে 200 গ্রাম। ঠিক আছে, দেখো m2 সমান দেওয়া আছে 200 গ্রাম। তো এইটাকে যদি আমরা হচ্ছে কিলোগ্রামে কনভার্ট করি তো এইটা আসবে হচ্ছে আমার, দেখো এটা আমার আলটিমেটলি আসতেছে 200 ভাগ হচ্ছে যদি 1000 দিই 0.02 আসবে মেবি, সরি 0.2 আসতেছে। তো এটা আসতেছে 0.2। ঠিক আছে, 0.2 কিলোগ্রাম এটা আসতেছে। তো দেখো 0.2 কিলোগ্রাম পাইলাম আমরা হচ্ছে m2 এবং হচ্ছে আর কি দেওয়া আছে? ইউ দেওয়া আছে, তাই না? তো ইউ ইউ কত দেওয়া আছে ভাইয়া? দেখো ইউ দেওয়া আছে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তো আমরা লিখবো 20 মিটার পার সেকেন্ড। এইচ দেওয়া আছে হচ্ছে 14 মিটার। এবং আমরা এখন নির্ণয় করব হচ্ছে ভি। তো যেহেতু আমরা প্রথম বস্তুর ক্ষেত্রে ভি ধরেছি তো এটাকে আমরা ভি1 ধরতে পারি। ঠিক আছে, তো v1 = হোয়াট, এবং এটাকে আমরা লিখবো হচ্ছে ই কে 2। ঠিক আছে, তো দেখো ই কে 2 = হোয়াট। তো আরেকটা বিষয়, যেহেতু প্রথম বস্তুর ক্ষেত্রে আমরা ইউ ধরছিলাম তো এটাকে আমরা ইউ1 ধরি। তো তোমরা কি করবা, প্রথমটার ক্ষেত্রে ইউ1 ধরবা, দ্বিতীয়টার ক্ষেত্রে ইউ2 ধরবা। ঠিক আছে, হিসাবে সুবিধার্থে। এবং হচ্ছে এটা নিয়ে অত প্যারা খাওয়ার দরকার নেই, এটা নিয়ে কোনো ঝামেলা হয় না, জাস্ট বোঝার সুবিধার্থে তুমি একটু সুন্দরভাবে গুছিয়ে লিখবে। এবং সুন্দরভাবে গুছিয়ে লিখলে তোমার হচ্ছে টিচার ইমপ্রেস হবে। ওকে, তো প্রথমে আমরা নির্ণয় করবো কি ভাই, v1 = হোয়াট। তো লেখো যে আমরা
v1 ইজ ইকুয়াল টু কত লিখতে পারি আমরা? সূত্রটা কি জানি ভাই? সূত্রটা জানি v স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? ইউ স্কোয়ার মাইনাস হচ্ছে 2gh, এটা জানি তাই না? তো দেখো, ও হ্যাঁ, আরেকটা বিষয় আমরা এখানে লিখি নাই, এটা হচ্ছে আমাদের জি জি দেওয়া আছে তাই না? তো এটাকে আমি হচ্ছে এখানে একটু অ্যারো চিহ্ন দিয়ে লিখলাম, তোমরা একটু বুঝে নিবা, ঠিক আছে? দেখো এটা কিন্তু লিখবা, জি সমান এত দেওয়া, মানে এটা আমরা জানি, যদি দেওয়া নাই এটা আমরা জানি। তো দেখো, তো v1 ইজ ইকুয়াল টু আমরা একবারে কত লিখতে পারি? একবারে লিখলে কি বুঝবা? আশা করি বুঝবা, তোমরা তো ট্যালেন্টেড সবাই। তো দেখো এটা লিখলাম, ঠিক আছে? বুঝতে পারছো কি? এখানে স্কোয়ার ছিল না, স্কোয়ারটা জাস্ট এই পাশে রুট করে দিলাম, ঠিক আছে? তো হচ্ছে আমাদের ক্যালকুলেশনের এটা একটু শর্টকাট করার জন্য, তো ইউ স্কোয়ার কত দেওয়া আছে? 20 মিটার পার সেকেন্ড। তো 20 স্কোয়ার মাইনাস হচ্ছে 2 × 9.8 ইন্টু হচ্ছে এইচ কত? 14 মিটার। তো এইটা আমার আলটিমেটলি আসতেছে, দেখো রুট ওভার আসতেছে হচ্ছে 20 স্কোয়ার মাইনাস হচ্ছে 2 × 9.8 ইন্টু হচ্ছে 14। তো এইটা আমার আসতেছে হচ্ছে 11.21 মিটার পার সেকেন্ড। তো এটা আমরা পাইছি, ভিটা পাইছি, দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে ভিটা পাইছি তাই না? তো এখন হচ্ছে হচ্ছে আমরা কি করব? দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে গতিশক্তিটা নির্ণয় করবো। তাহলে তুমি লিখবা, আমি কিন্তু বাংলা কিছু লিখি নাই, তোমরা কিন্তু একটু গুছিয়ে লিখবা তাই না? যে তোমরা লিখবা যে সুতরাং দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে গতিশক্তি লিখবা তাই না? তারপর লিখবা যে সুতরাং দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে লিখবা যে বেগ, আমরা জানি দ্বিতীয় বস্তু, আমরা জানি বেগ লিখবা, বা লিখবা যে আমরা জানি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু এত লিখবা, ঠিক আছে? তারপর লিখবা যে, তাহলে লিখবা যে এখন, বা এখানে লিখবা যে আবার আমরা জানি গতিশক্তি ই কে ইজ ইকুয়াল টু কত? হাফ, এখানে কত হবে? m2v1 স্কোয়ার। বুঝতে পারছো? দেখো এখানে কত হবে? হাফ ইন্টু এম কত দেওয়া আছে? 0.2 ইন্টু v1 আমরা কত পাইছি? 11.21। আচ্ছা, এখানে তো আমরা একটু আরেকটু শর্টকাট করতে পারতাম তাই না? আমরা এখানে কিন্তু ভি স্কোয়ারে নির্ণয় করতে পারতাম, যেহেতু আমাদের এখানে ভি স্কোয়ারটাই লাগতেছে। তো আমরা যদি ভি স্কোয়ার নির্ণয় করতাম তাহলে হচ্ছে এখানে আর ক্যালকুলেট করতে হতো না তাই না? আচ্ছা, ও সমস্যা নাই, আমরা যেহেতু নির্ণয় করছি তো করছি, তোমরা করার সময় এভাবে করবা, ঠিক আছে? তো এখানে রুট ওভার না দিয়ে তোমরা ভি স্কোয়ার দিবা, তাহলে ভি স্কোয়ারের মানটাই বের হবে, ঠিক আছে? তো রুটের মানটা আর লাগবে না। আচ্ছা, তো দেখো আমরা এটা নির্ণয় করি। তো দেখো এটা আসতেছে হচ্ছে 11.21 স্কোয়ার। তো এইটা আমার আসতেছে হচ্ছে 12.57 জুল, ঠিক আছে? তো এইটা আসতেছে। তো দেখো আমাদের হচ্ছে এইটা আসতেছে তাই না? তো ইকে টু সমান আমরা এটা পাইলাম। তাহলে দেখো ইকে ওয়ান সমান আমরা পাইছিলাম হচ্ছে 35 দশমিক সামথিং আমরা পাইছিলাম তাই না? তো ওইটা তো অবশ্যই বড়, তাহলে কোন বস্তুটা দ্বারা ছাদটা বেশি আঘাতপ্রাপ্ত হবে? তাহলে এখানে তুমি লিখবা যে যেহেতু ইকে ওয়ান ইজ গ্রেটার দেন ইকে টু, তাহলে সুতরাং প্রথম বস্তুটি দ্বারা ছাদটি বেশি আঘাতপ্রাপ্ত হবে, এটা লিখবা। বুঝতে পারছো? তো এই লাইনটা হচ্ছে তোমরা লিখে দিবা। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো দেখো যারা বুঝো নাই তোমাদের জন্য হচ্ছে আমি এটা আরেকবার রিক্যাপ করতেছি। তো প্রশ্নটা কি বলছে? দেখো প্রশ্নে বলছে যে, এটা তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো গ নম্বরটা, তো ঘ নম্বরটা আমি আরেকবার বলতেছি। দেখো, কোন বস্তু দ্বারা ছাত্রী বেশি আঘাতপ্রাপ্ত হবে? তো এটা আমরা কিভাবে নির্ণয় করব? দেখো, কোন বস্তু দ্বারা ছাত্রী বেশি আঘাতপ্রাপ্ত হবে, তার মানে যে বস্তুটা বেশি শক্তি নিয়ে আঘাত করবে সেই বস্তুটা দ্বারা ছাত্রটা বেশি আঘাতপ্রাপ্ত হবে। এখন যেহেতু তুমি বস্তুটা নিক্ষেপ করছো, তাহলে এর ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে আমরা শক্তিটা কিভাবে নির্ণয় করব? আমরা জানি যে তোমার দেহে যে শক্তিটা সঞ্চিত থাকে, তুমি যদি কোনো কিছু নিক্ষেপ করো তাহলে তোমার সেই সঞ্চিত শক্তিটা কি হবে? গতিশক্তিতে রূপান্তরিত হবে। কেন গতিশক্তিতে রূপান্তরিত হবে? কারণ তুমি তার উপর যে ফোর্সটা প্রয়োগ করছো তার কারণে সেটা একটা গতি প্রাপ্ত হয়েছে তাই না? এজন্য হচ্ছে সেটাকে আমরা গতিশক্তি বলবো। বুঝতে পারছো? তো গতিশক্তিতে রূপান্তরিত হওয়ার কারণে আমরা দেখবো যে কার গতিশক্তিটা বেশি। তো যার গতিশক্তিটা বেশি আলটিমেটলি সে কি করবে? বেশি বেগে বেশি হচ্ছে আঘাতপ্রাপ্ত করবে, বা বেশি আঘাত করবে ছাত্রটাকে, তাই না? তো দ্বিতীয় দুইটা বস্তুর ক্ষেত্রে আমার যেহেতু ভর দেওয়া আছে এবং হচ্ছে আদি বেগ দেওয়া আছে, তো আমরা কি করবো? প্রথমে হচ্ছে শেষ বেগটা নির্ণয় করবো, মানে যেই মুহূর্তে যে বেগে সে হিট করবে ছাদে, সেই বেগটা আমরা নির্ণয় করবো। তো আমরা দুইটা ক্ষেত্রে নির্ণয় করছি। দেখো আমরা দুইটা ক্ষেত্রে হচ্ছে নির্ণয় করছি। তারপর আমরা কি করব? তারপর হচ্ছে আমরা আহ গতিশক্তিটা নির্ণয় করবো দুইটা ক্ষেত্রে, এবং গতিশক্তি নির্ণয় করে আমরা দেখবো যে কার গতিশক্তিটা বেশি। তো আমরা নির্ণয় করে দেখলাম যে প্রথম বস্তুর গতিশক্তিটা হচ্ছে বেশি, এবং সে কারণে সে হচ্ছে কি করবে? ছাদটাকে বেশি আঘাত করবে, ঠিক আছে? বা হচ্ছে প্রথম বস্তুর দ্বারা ছাদটা বেশি আঘাতপ্রাপ্ত হবে। বুঝতে পারছো? তো আশা করি তোমরা হচ্ছে সবাই এটা খুব ভালোভাবে বুঝতে পারছো। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট সিকিউ সলভের ক্লাসে।